মানে অল্পতেই ভুলে যাচ্ছেন, ঘুমের সমস্যা, তারপরে এই যে গলার দিকে একজন মানুষ দেখতে পাচ্ছেন হাত চেপে রয়েছে, এটাকে বলা হয় সার্ভাইকাল স্পন্ডোলাইসিস। এই সমস্যাটাকে আপনি আক্রান্ত কিনা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে কিনা, অতিরিক্ত উচ্চ রক্তচাপে আপনি আক্রান্ত কিনা, সবগুলোই যে বিষয়টাকে নির্দেশ করছে সেটাকে হচ্ছে সাব হেলদি বলা হচ্ছে, অর্থাৎ আপনি কম বেশি সাব হেলদি সমস্যা আক্রান্ত রয়েছে। এখন এই সাব হেলদি থেকে আপনার হেলদি কন্ডিশনে যাওয়ার জন্য একটা ব্রেসলেট আপনাকে হেল্প করতে পারে, যে ব্রেসলেটটার নাম হচ্ছে টিএন স্টাই এনার্জি ব্রেসলেট। ঠিক আছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে এটা চমৎকার ভূমিকা পালন করবে, আপনাদের শরীরে নতুন একটা এনার্জি নিয়ে আসবে। এই ব্রেসলেটটা মূলত 4 ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। 4 ধরনের উপাদান মধ্যে যে উপাদানটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে টাইটেনিয়াম, তারপর এখানে রয়েছে জার্মেনিয়াম, নেগেটিভ আয়ন স্টোন, ম্যাগনেট। এই 4 ধরনের উপাদান দিয়ে আমাদের ব্রেসলেটটা তৈরি করা হয়েছে। প্রথমে একটু টাইটেনিয়ামের কথা বলি। বর্তমান সময়ে যে মেটালটা বিভিন্ন ধরনের চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হচ্ছে, মেডিকেল ডিভাইস গুলোতে ব্যবহার করা হচ্ছে, এটার নাম হচ্ছে টাইটেনিয়াম। কারণ দেখা গিয়েছে টাইটেনিয়ামটা লং লাস্টিং একটা ম্যাটেরিয়াল, একটা ধাতব উপাদান, যেটা সহজে কিন্তু আপনার যে কোনো পরিবেশগত কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। আর মেডিকেলের যে ডিভাইস গুলো আছে, ইমপ্ল্যান্টেড জয়েন্টস গুলো আছে, প্রত্যেক জায়গায় কিন্তু বর্তমান সময়ে আপনার টাইটেনিয়ামটা ব্যবহার করা হচ্ছে। এবং চিকিৎসা শাস্ত্রের গবেষণায় পাওয়া গিয়েছে এই টাইটেনিয়ামটা আপনার শরীরে যে কারেন্ট গুলো আছে সেই কারেন্ট গুলোকে ব্যালেন্স করে, এবং পাশাপাশি আমাদের শরীরে যে রেডিয়েশন গুলো ঢুকছে সেই রেডিয়েশন গুলোকে ধ্বংস করে এই টাইটেনিয়াম উপাদানটা। আর টাইটেনিয়াম থাকার কারণে আপনি যদি ব্রেসলেট পরেন, আপনার শরীরে যে বিভিন্ন জায়গায় ব্যথা হয় সেই ব্যথাগুলো আস্তে আস্তে কমে আসবে। আপনার কাঁধে যে ব্যথাটা হয়, শোল্ডার পেইন, সেটা আস্তে আস্তে কমে যাবে, টায়ার্ডনেস কমে যাবে, আমাদের শরীরে যে কারেন্ট গুলো ইমব্যালেন্স থাকে সেটা ব্যালেন্সে চলে আসবে, এবং আমাদের মানসিক প্রফুল্লতা এটা অনুভব করবো ব্রেসলেটটা পরার কারণে। যারা ব্রেসলেট পরবেন দেখবেন যে সবসময় কিন্তু তারা মানসিকভাবে চাঙ্গা থাকে, এটার কারণ হচ্ছে এখানে টাইটেনিয়াম রয়েছে। তারপর এখানে আরেকটা উপাদানের কথা বলছি, যেটা নাম হচ্ছে ম্যাগনেট। পুরো পৃথিবীতে কিন্তু ম্যাগনেট দ্বারা আবর্তিত। আমাদের যে এই যে আমরা পৃথিবীর দিকে আছি, কেন্দ্রের দিকে আছি, এই কেন্দ্রটাকে বলা হয় যে জিওম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এই ম্যাগনেটটা আমাদের শরীরে নেগেটিভ এবং পজিটিভ আয়নটাকে ব্যালেন্স করে, আমাদের রক্তচাপটাকে নিয়ন্ত্রণ রাখে, রক্তের ফ্লোটাকে বাড়িয়ে দেয়, শরীরের বিভিন্ন জায়গায় অক্সিজেনের পরিমাণটাকে বাড়িয়ে দেয়, এবং ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দেয়। সো এই ম্যাগনেটটা থাকার কারণে ব্লাডস্টেটে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দূর হয়, অবসাদগ্রস্ততা দূর হয়, ইলেকট্রিক কারেন্ট গুলো ব্যালেন্সে থাকে, এবং আমাদের শরীর থেকে ফ্রি রেডিকেল গুলো দূর হয়ে যায়। আরেকটা বিশেষ উপাদান এখানে ব্যবহার করা হচ্ছে ব্রেসলেটে, যেটার নাম হচ্ছে জার্মেনিয়াম। আপনারা দেখতে পাচ্ছেন এই জার্মেনিয়াম উপাদানগুলো, ধাতব উপাদানগুলো দেখতে অনেকটা এরকম। এবং এই জার্মেনিয়াম উপাদানটা আপনারা যারা ব্রেসলেট পরেন, এই জার্মেনিয়ামটা আমাদের শরীরে যে স্কিন রয়েছে, স্কিনের ভিতরে কিছু অ্যাকুপয়েন্টস রয়েছে বা ছিদ্র রয়েছে। আপনি যখন, আমাদের শরীরের টেম্পারেচার স্বাভাবিকভাবে 37°C, কিন্তু আপনি ব্রেসলেট যখন পরবেন, যখন শরীরের টেম্পারেচার এটা 32°C পৌঁছাবে, অর্থাৎ আপনি ব্রেসলেটটা পরিধান করলেন, সেই যখন জার্মেনিয়াম উপাদানটা যখন 32° টেম্পারেচার পৌঁছাবে, এটা আমাদের শরীরে যে অ্যাকুপয়েন্টস গুলো রয়েছে, ছিদ্র যেগুলো রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে নেগেটিভ আয়নস প্লাস অন্যান্য পুষ্টি উপাদানগুলো পৌঁছে দিতে সহযোগিতা করে। এবং চিকিৎসা শাস্ত্রে এটা প্রমাণিত হয়েছে যে আমাদের শরীরে যদি বেশি পরিমাণে পজিটিভ আয়ন থাকে, আমাদের শরীরের জন্য 2 ধরনের আয়ন দরকার, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। কিন্তু চিকিৎসা শাস্ত্রে এটাও প্রমাণিত হয়েছে আপনার শরীরে যদি পজিটিভ আয়নের পরিমাণটা যদি বেড়ে যায়, এটা আপনার শরীরে দেখবেন যে বিভিন্ন ধরনের অবসাদগ্রস্ততা তৈরি করতে পারে, আপনার হাত পায়ে জ্বালা পোড়া তৈরি করতে পারে। ঠিক আছে, তারপর আপনার কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা তৈরি করতে পারে, মানসিক চাপ তৈরি করতে পারে, রক্ত সঞ্চালন কমিয়ে দিতে পারে, এবং প্যাথোলজিক্যাল বিভিন্ন ধরনের চেঞ্জ হতে পারে। তো সেই জন্য যত বেশি আমাদের শরীরে নেগেটিভ আয়ন থাকবে, তত বেশি কিন্তু আপনার শারীরিকভাবে চাঙ্গা থাকবো। ঠিক আছে, সেই জন্য এখানে একটা নেগেটিভ আয়ন স্টোন এখানে ব্যবহার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের একটা স্টোন, যেটাকে নেগেটিভ আয়ন স্টোন বলা হচ্ছে। আর নেগেটিভ আয়ন স্টোনটা বেসিক্যালি আমাদের যে নার্ভ সেল গুলো আছে সেগুলোকে সক্রিয় করে, ফিজিক্যাল ডিসকমফোর্ট দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আমাদের শরীর থেকে ফ্রি রেডিকেল গুলো দূর করে। তারপর হচ্ছে নেগেটিভ আয়ন স্টোনটা আমাদের যে অন্যান্য যে পুষ্টিগুলো খায়, ক্যালসিয়াম, জিঙ্ক, অন্যান্য যে উপাদানগুলো খায়, সেগুলো শোষণে সহযোগিতা করে, আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়, টক্সিন বের করে দেয়, আমাদের রক্তকে সবসময় পরিষ্কার রাখে, এবং আমাদের শরীরে জীবনী শক্তি, প্রাণ চাঞ্চল্য নিয়ে আসে।
ঠিক আছে, এবার কিছু ছবি আপনাদের সাথে আমি শেয়ার করছি ব্রেসলেট ব্যবহার করার আগে এবং পরে। বাম পাশে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেসলেট ব্যবহার করার আগে, আর ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রেসলেট ব্যবহার করার পরে। এখানে দুইটা জিনিস ইঙ্গিত করছে, একটা বিষয় পরিবর্তন আপনারা খেয়াল করছেন কিনা জানি না। এখানে দেখতে পাচ্ছেন যে বাম পাশের ছবিটাতে ইলেকট্রিক যে কারেন্ট গুলো আছে পজিটিভ নেগেটিভ সেটা একটা ইমব্যালেন্স ছিল, ডান পাশে দেখতে পাচ্ছেন সেটা একটা ব্যালেন্স কন্ডিশনে চলে গিয়েছে ব্রেসলেট ব্যবহার করার কারণে। দ্বিতীয় যে বিষয়টা সেটা আপনারা দেখতে পাচ্ছেন ব্রেসলেট ব্যবহার করার আগে এবং পরে। এটা হচ্ছে আগের ছবি, এটা হচ্ছে পরের ছবি। পরে দেখতে পাচ্ছেন এখানে ওনার মাঝখানে লাল কিছু রেখা আমরা দেখতে পাচ্ছি। লাল রেখাটার মিনিং হচ্ছে এখানে আপনার রক্ত সঞ্চালনটা বেড়ে গিয়েছে, অর্থাৎ আপনি যখন ব্রেসলেটটা পরবেন আপনার রক্ত সঞ্চালনটা অস্বাভাবিকভাবে কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এরপর যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ব্রেসলেট ব্যবহার করার আগে আর ব্রেসলেট ব্যবহার করার পরে, এখানেও ঠিক সেম। ব্রেসলেট ব্যবহার করার কারণে তার টেম্পারেচার যে বিষয়টা, শরীরে এক ধরনের উত্তপ্ততা তৈরি হয় এবং দেখা যায় যে এটার কারণে দেখা যায় যে শরীরে যে যে জায়গায় ব্লাড সার্কুলেশন দরকার, স্কিনের বিভিন্ন জায়গায় সেই ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় এবং স্কিনের নিচেও ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, যার কারণে বিভিন্ন ধরনের ব্যথা থেকে সে নিজেকে মুক্ত রাখতে পারে। সো আলটিমেটলি এখন আপনাদেরকে দেখাবো যে আপনি যদি ব্রেসলেট ব্যবহার করেন তাহলে এটা কি কি উপকার পান, বা ব্রেসলেটটা কারা বেশি ব্যবহার করবেন। আজকে এখানে অনেক ভাইরা জয়েন করেছেন জুমে বা ফেসবুকে। কারা কারা ব্রেসলেটটা ব্যবহার করবেন? ব্রেসলেটটা ব্যবহার করবেন তারা যারা বেসিক্যালি বিশেষ করে কম্পিউটার বা মোবাইল ফোন ইউজ করেন। কাদের কাদের মোবাইল ফোন রয়েছে? সবার রয়েছে। তাহলে সবার একটা করে ব্রেসলেট ব্যবহার করে। একজন এসকে মিজানুর রহমান ভাই, উনিও দেখাচ্ছে উনি ব্রেসলেট রয়েছে। চমৎকার, অর্থাৎ আমরা পার্টিসিপেন্ট যারা আছি তারা অনেক বেশি সচেতন। থ্যাংক ইউ। চমৎকার, লিডার বৃন্দরা দেখতে পাচ্ছি তারা ব্রেসলেট ব্যবহার করছে, তাদের টিম নিয়ে প্রোগ্রাম করছে, আসলে খুবই ভালো লাগছে। হ্যাঁ, আরেকজন ভাই দেখাচ্ছেন উনিও ব্রেসলেট ব্যবহার করছেন। জুমে এই জিনিসটা ভালো লাগে, আসলে সবাই যখন ট্রেনিং করে তাদের সাথে একটু দেখা হয়। ফেসবুকে হয়তো অনেকেই দেখেন কিন্তু তাদের দেখতে পাই না, জুমে কিন্তু সবাইকে দেখা যায়। তো এই বিষয়টা সত্যি আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয়। তারপর থ্যাংক ইউ যারা যারা ব্রেসলেট ব্যবহার করছেন। সো আপনাদের আশেপাশেও যারা আছে, যারা এই ধরনের মোবাইল ফোন, কম্পিউটার বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যারা পড়ে থাকে, তাদেরকে ব্রেসলেট ব্যবহার করার জন্য, বা ল্যাপটপ ব্যবহার করছেন প্রতিনিয়ত, রেডিয়েশনের শিকার যারা হচ্ছেন তারা এটা ব্যবহার করবেন, কারণ এটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলোকে কিল করে দিতে পারে, কারণ এখানে টাইটেনিয়াম আছে বলেছিলাম। তারপর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দুর্বল তারা এটা ব্যবহার করতে পারেন। আর যারা ঠান্ডা সমস্যা আক্রান্ত আছে, কিছুদিন না, এখন কিন্তু সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম মিক্স হয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, কমন কোল্ড যেটাকে আমরা বলি হেই ফিভার। সো সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। যাদের হাত পা ঠান্ডা হয়ে যায় সবসময় তারা ব্যবহার করতে পারেন। অনেক মানুষকে দেখবেন যে যাদের, অনেকে কমপ্লেন করবে হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাতের তালু ঠান্ডা হয়ে যাচ্ছে, পায়ের তালু ঠান্ডা হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু তারা ভালো একটা সাপোর্ট পাবেন। যারা প্রচুর পরিমাণে প্রেসারে কাজ করেন তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করবে। যাদের নার্ভাস স্ট্রেইন রয়েছে, ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে, তারা ব্যবহার করতে পারবেন। মিডল এজ যারা রয়েছেন, অর্থাৎ যারা মধ্যবয়স্ক যারা রয়েছেন তারা ব্যবহার করতে পারবেন। এল্ডারলি যারা, অর্থাৎ বয়স্ক, বিশেষ করে যারা 50 ক্রস করেছেন, আপনাদের পরিবারের প্রত্যেকেই পরিবারে কিন্তু এল্ডারলি পার্সন রয়েছে, এল্ডারলি পিপল রয়েছে। সো those who have elderly people in their family, they can also use this type of devices. ঠিক আছে, no problem for their health preservation. বেসিক্যালি আমাদের 4 ধরনের ব্রেসলেট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। লেডিসদের জন্য 2 ধরনের এবং জেন্টসদের জন্য 2 ধরনের। লেডিসদের জন্য হচ্ছে ম্যাজিক হোয়াইট, গ্লেয়ারিং গোল্ডেন, এবং জেন্টসদের জন্য হচ্ছে ক্রিস্টাল ব্ল্যাক, এলিগেন্ট ব্ল্যাক। এই 4 ধরনের ব্রেসলেট আমাদের রয়েছে। তবে আজকে যারা পড়েছেন ম্যাক্সিমামই বোধহয় ক্রিস্টাল ব্ল্যাক। আপনাদের ব্রেসলেটটা একটু দেখান তো, কোনটা? ক্রিস্টাল ব্ল্যাক। ইয়েস, আপনারা সবাই ক্রিস্টাল ব্ল্যাক পড়েছেন। আর মেয়ে যারা, তারা পড়বেন উপরের 2টা, ম্যাজিক হোয়াইট, গ্লেয়ারিং গোল্ড। ঠিক আছে, তো ব্রেসলেটের একটা ডেমো আছে, আসলে আপনাদেরকে করে দেখাতে পারতেছি না। একটা প্রোডাক্ট ডেমো আছে ব্রেসলেটের। প্রোডাক্ট ডেমোটা হচ্ছে, মানে হাত থেকে ইন্টারলক করে ব্রেসলেট ব্যবহার করার আগে পুশ করবেন, দেখবেন যে উনি সহজে ছেড়ে দিচ্ছে। আর ব্রেসলেট ব্যবহার করার পরে 5 থেকে 10 মিনিট যখন উনি ব্রেসলেট ব্যবহার করবে, তখন আপনি পুশ করার পরে দেখবেন যে উনি
ওনার ইন্টারলকটাকে আপনি পরাজিত করতে পারতেছেন না। এটা ব্রেসলেটের তাৎক্ষণিক একটা ড্যাম। আরেকটা ড্যাম হচ্ছে আপনার পা পর্যন্ত ঝুঁকে যাবেন, প্রথমে দেখবেন যে আপনি পায়ে ঝুঁকতে পারছেন না, কিন্তু ব্রেসলেট ব্যবহার করার পর দেখতে পাবেন যে আপনি খুব সহজে আপনি শরীরটাকে স্ট্রেচ করতে পারতেছেন। তো প্রোডাক্ট নিয়ে এই ছিল মোটামুটি আলোচনা। এবার আমি একটা প্রমোশন আপনাদের সাথে একটু আলোচনা করব, যেটা আমি মনে করি প্রত্যেকের জানা প্রয়োজন।